নরসিংদী সদর উপজেলার রাজদি গ্রামে প্রায় কয়েক শত বছর ধরে চলে আসছে কার্তিক মেলা। মেলা উপলক্ষে আশেপাশের সনাতন ধর্মের মানুষের বাড়িতে আত্মীয় স্বজনের ভিড়। কর্তৃপক্ষ বলেছেন, মেলাটি কয়েক শত বছর ধরেই চলছে, যার ফলে আনন্দমুখর পরিবেশ তৈরি হয়। মেলা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, ঠিক কবে থেকে এই মেলার যাত্রা শুরু হয়েছে তার সঠিক তথ্য না বলতে পারলেও এটি প্রায় কয়েক শত বছর ধরে হচ্ছে বলে জানা যায়। প্রতি বছর কার্তিক মাসের অষ্টমী তিথিতে সনাতন ধর্মের জন্য তীর্থস্থান হিসেবে জমায়েত হয় সবাই। আর এখানে এসে ব্রহ্মপুত্র নদীতে স্নান করে মন্ত্রপাঠের মাধ্যমে পূজা অর্চনা করেন। পরে পরিবার পরিজন নিয়ে মেলায় কেনাকাটা করে আশেপাশের আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যায়। মেলা ঘিরেই শিশুদের খেলনা, দোলনা, নাগরদোলা, সার্কাস সহ বিভিন্ন মজমা জমিয়ে বসে অনেকেই। এছাড়া নিমকি, জিলাপি, মুরালি সহ হরেক রকম মজাদার খাবারও পাওয়া যায় মেলায়। শুধু তাই নয়, মেলায় বিশালাকার ওলকচু ও পেস্তা বাদাম জনপ্রিয় বস্তু। সাধারণত এই মেলা 7 দিন থাকে। এরপর এখানে শুরু হয় নানা রকমের কাঠের মেলা। খুব ভালো লাগতেছে, সবাই মিলে আসছি এখানে, একটা আমাদের তীর্থস্থান। সবাই আমরা এখানে আসি তীর্থ করার জন্য, বছরে একবার হয়। আমরা আজকে 7-8 বছর ধরে এখানে আসি। মোটামুটি রাস পূর্ণিমাতেই মেলাটা হয় আর কি। তাহলে এই মেলাতে আগের না পরিবেশ অনেক ভালো হয়েছে। আগে তো একদিন করতাম, সন্ধ্যার সময় যাইতেছে, আর এখন 15 দিনও করতাম, 10 দিনও করি, মন ইচ্ছা মতন করি, কিন্তু নাই, গঞ্জাম নাই। যার যার মতো কেনাকাটা করতে পারে, কাস্টমার মন মতো নিতে পারে। আমাদের এই মেলাটা অনেক বছর ধরে হয়, মনে করা বিভিন্ন জায়গার থেকে আত্মীয় স্বজন আসে। এর আশেপাশে যারা আছে এই মেলাগুলোকে সবাইরে সেবা করায়, আত্মীয় স্বজনের সবাই করায়। এখানে স্নান করে যার যার মনের বাসনা থাকে, যে যারা মানত করে তার আশা পূর্ণ হয়। এই মেলাটি কয়েকশো বছর ধরে প্রতি বছরের কার্তিক মাসের অষ্টম তিথিতে সনাতন ধর্মের মানুষ স্নান করতে এখানে আসেন এবং কেনাকাটা শেষে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যান বলে জানান আয়োজক কমিটি। এই মেলাটা শত বছর পূর্বে পরিচিত মেলা। এটাকে কার্তিক মেলা হিসাবে অনেকে অবহিত করে। আবার কোনো লোকে অষ্টমী তিথিতে, প্রতি বছর কার্তিক মাসে অষ্টমী তিথিতে এই মেলাটা উদযাপন হয়। মেলা উপলক্ষে এলাকার এদের আত্মীয় স্বজন সবাই আসে, যাদের বাড়ির এলাকার হিন্দু সমাজের যে আত্মীয় স্বজন সবাই আসে, এই উপলক্ষে একটা স্নান করে। সনাতন ধর্মের মানুষের মতে এখানে পুণ্য স্নানের মাধ্যমে সকল পাপ মুছে যায়, এমনটাই প্রত্যাশা তাদের।